এই যে দেখতে পারতেছেন আমাদের খামার, আর এই যে আমাদের খামার থেকে কতটুকু দূরে পাইপ আসছে, আরো বহু দূর যাবে। একদম যে সাদা বিল্ডিংটা দেখতেছেন, সাদা বিল্ডিং পর্যন্ত যাবে। নত দূরে আমাদের আরো কিছু ঘাসের জমি আছে, ওই জমিগুলোতে পানি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মানে খামারে আসলে মনটা সবসময় খুব ভালো থাকে, বাড়তি কোনো টেনশন মাথায় থাকে না। এই গ্রামীণ পরিবেশগুলো আমি খুবই ভালোই উপভোগ করি। সবাই আমাদের খামার এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের এই হালাল ব্যবসায় বরকত দান করেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা আপনাদেরও হালাল ব্যবসায় বরকত দান করে। সারাদিন এই যে এরকম অক্লান্ত পরিশ্রম করে, মানে আমি এখন এদিকে থাকি বেশি, আমি জানি একটা কৃষক একটা ফসল উৎপাদন করতে কী পরিমাণ কষ্ট করে, কল্পনার বাইরে। মানে তো সন্তান লালন পালন করা যতটা না মানে কঠিন, একটা মায়ের কাছে মানে দুধের বাচ্চা তার চেয়ে বেশি যত্ন করে এই ফসলগুলো উৎপাদন করা হয়। আর সেই ফসল যদি ন্যায্য মূল্যের অভাবে যে এরকম খেতে, ন্যায্য মূল্যের অভাবে যদি এরকম খেতে পচে, মানে সেটার ভাষা বোঝানোর মতো না কৃষকের কতটা কষ্ট লাগে। যে দেখছেন সব টমেটো যে খেতে পচাইছে, এখন এটা সার হিসাবে ব্যবহার হয়ে যাইতেছে, মানে গরুরাও খাওয়াইতেছে না। হ্যাঁ, তো এই বছর মানে আমি ফসল উৎপাদন করে মোটামুটি সবাই অনেক ধরা খাইছে। এই যে দেখেন, মানে প্রত্যেকটা জমিতে এমন ফসল করে হয়েছে, এই জমিগুলো খালি থাকার কথা না। হয় টমেটো আরও ভালো করে উৎপাদন করতো, মানে সার টার দিয়ে গাছগুলো বাঁচায় রাখতো, আর নয়তো বা এখানে অন্য কোনো ফসল উৎপাদন হইতো। মানে এই টমেটোর আগে যারা কফি করছে, কফিতে ধরা খাইছে, টমেটোতে ধরা খাইছে, হসপাতা লাগাইছিল তার আগে হসপাতাতেও ধরা খাইছে। মানে সব ফসলে লস খাওয়ার পরে নতুন করে যে ফসল লাগাইবো, এই ফসল লাগানোর পয়সা কোনো কৃষকের হাতে নাই। যার কারণে দেখেন আমরা যারা শহরে থাকি তারা তো বলতেছে যে জিনিসপত্রের দাম আমার দিকে জিনিসপত্রের দাম অনেক কম, মানে সবজির দাম অনেক কম, অনেক খুশি। কিন্তু আসলে ওইখানে যতটা কম তার চেয়ে কয়েকশো গুণ কম এইখানে। মানে এগুলি যে এখানে আপনি বলতেছেন এগুলি বই, মানে যারা ফসল সম্পর্কে জানেন না তারা বলতেছেন যে এখানে এগুলি পচে থেকে বিক্রি করলে হইতো। দেখেন এই ফসলগুলি এই গাছ থেকে তুলতে আমার দিকেই তো, এই ফসলগুলি এই গাছ থেকে তুলতে 2-3 জন বদ্রির দরকার হইতো। ওই বদ্রির যে একটা পারিশ্রমিক আছে 400 টাকা করে রোজ, এই 400 টাকা 1200 টাকা যা 3 জন লোক যে যেগুলি উঠাবে ওই 1200 টাকাটা উঠবো না, যার কারণে খেতেই পচাইতেছে। এবার কৃষকের অবস্থা খুবই খারাপ। তো সামনে যাতে ফসল ভালো হয়, এর এমনিতে অনেক খরা চলতেছে, সবাই কৃষকদের জন্য দোয়া করবেন, কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসসালামু আলাইকুম। তো আমাদের এই 1300 ফুট পাইপ মানে ওইখানে নিতে প্রায় 4টা জোড়া দিতে হয়েছে। আর এই জোড়াগুলো খুব মজবুতভাবে দিতে হয়, কারণ এই পানির প্রচণ্ড প্রেশার থাকে, যেহেতু 4 ইঞ্চি পাইপ। পাম্প অনেক বড়, মানে পানি উঠানোর যে পাম্পটা সেটা অনেক বড়। তো এই মজবুত মানে জোড়াগুলো আমাদের খুব মজবুতভাবে দিতে হয়, নাই তো এটা পানির প্রেশারে এই জোড়াগুলো ছুটে যায়। তো দেখতে পাচ্ছেন পানির লেগে দিকে দিকে দৌড়াদৌড়ি করানো লাগে। আমার ক্ষেত্রে শুরু হয়ে গেল, আমি তো মোটামুটি জানি যে পানি ইয়া করছে, এই লিগে আমি লোক রাই দিয়ে দিয়েন। এই তো আমার এইটা এই যে একটু হ্যাঁ এইটা এটি শেষ, আমারটা দাও শেষ হইলে আধা ঘন্টা দিয়ে দিন। আচ্ছা। এই যে আমাদের খামারের থেকে এখানে পানি আসতেছে, আর খামার দেখা যায় ওই যে সবুজ, প্রায় 2000 ফিট না 1300 ফিট দূরে পানি আসলো। তো পানির স্পিডও মোটামুটি ভালো। আর এই যে দেখতেই পারতেছেন আমাদের এই জমি, এই যে ঘাসগুলি পানির ভাবে মারাই গেছে, দেখছেন। তো এটা আমাদের অনেক বড় একটা জমি, এখানেও প্রায় 50% মতো, 50 না 45% মতো জমি আছে। মাশাআল্লাহ। এইটা লাগা কা বুঝতে পারছি সেই